কর্কট রাশি সম্পর্কে বলতে গেলে বলতে হবে যে প্রথমেই আবেগটাকে একটু কমান। এই মুহূর্তে ২০২৫ সাল জাস্ট এই মুহূর্তটা আপনাদের জন্য কিন্তু মার্ভেলাস। প্রথম কথা বলবো চাকরি। চাকরি কিন্তু ভীষণ ভালো সংযোগ ঘটতে চলেছে। ভীষণ ভালো চাকরি আপনি করবেন। আর বলবো যে একটা দুঃখজনক ঘটনা বলবো যে আপনার পিতৃকুলের কেউ হয়তো ভীষণ অসুস্থ। সত্যি কথাটা বলতেই হচ্ছে, সম্ভবত আপনার পিতৃকুলের কেউ হয়তো গত হবেই। আর একটা কথা বলবো যে কর্কট রাশির এতদিন যারা ব্যবসার সঙ্গে জড়িত, তাদের ব্যবসাটা বড্ড মন্দা চলছিল না, ভীষণ টেনশন চলছিল না। এখন একটা কথা বলবো যে ব্যবসাটা কিন্তু খুব ভালো হবে, আর হাতে বেশ কিছু অর্থ উপার্জন করতে পারবেন। বাড়িটা নিয়ে এই মুহূর্তে কিন্তু একটু দুশ্চিন্তাগ্রস্ত হলেও কিন্তু আমি বলবো যে ভালো খবরই হবে। বাড়িটা নিয়েও ভালো খবর হবে, সম্পত্তিগত বিষয় নিয়ে বেশ ভালো খবর হবে। কর্কট রাশির হঠাৎ করে একটা বাইরে যাওয়ার সুযোগ আসবে, তবে এক্ষেত্রে কিন্তু আমি বলবো যে পিতৃকুলের কোনো ঘটনা অন্তরায় হয়ে দাঁড়াতে পারে, অথবা আপনার শরীরটা একটু কষ্ট দেবে। এটা কারণে হয়তো ভ্রমণটা একটু স্থগিত হবে, তবে এখন স্থগিত হলেও সামনে কিন্তু ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। আর বলবো কর্কট রাশির সন্তান সন্তান কিন্তু ভীষণ ভালো দেখতে পাচ্ছি। যদিও সন্তান নিয়ে একটা হয়তো বিদেশে পড়তে যাচ্ছে, বাইরে পড়তে যাচ্ছে, বা চাকরির সুবাদে চলে যাচ্ছে, এটা নিয়ে একটা টেনশন হবে, কিন্তু আদারওয়াইজ কিন্তু সন্তান নিয়ে ভীষণ ভালো যোগ দেখতে পাচ্ছি কর্কট রাশির। আমি একটা কথা বলবো যে শরীরটা নিয়ে কিন্তু একটু সাবধানে থাকবেন। হ্যাঁ, ইউরিনাল সমস্যা কি আছে এই মুহূর্তে? যদি ইউরিনাল সমস্যা থাকে, যদি প্রস্টেটের সম্ভাবনা থাকে, তাহলে আমি বলবো যত তাড়াতাড়ি হয় ডাক্তারের কাছে যান, একটা কনসালটেশন নিয়ে নিন। আদারওয়াইজ ইউরিনাল ট্র্যাক্টটা হয়তো একটু আপনার ডিসঅর্ডার হতে পারে। আদারওয়াইজ শরীরটা মোটামুটি ঠিক থাকবে, তবে ইউরিনাল ট্র্যাক্টটা নিয়ে একটু ভুগবেন। কর্কট রাশির বিবাহের দিকটা কিন্তু খুব ভালো এই মুহূর্তে মানে ২০২৫ সাল ২৬ সাল কর্কট রাশির জন্য বিবাহের জন্য অত্যন্ত ভালো। সুতরাং বিবাহের ব্যবস্থা করাই যেতে পারে। সেক্ষেত্রে আমি বলবো মানে পাত্র বা পাত্রীর একটু এজ ডিফারেন্স হবে, কিন্তু বিবাহ ভালো হবে। তবে কর্কট রাশির সম্পর্কে আমার বেশ কিছু কথা বলা আছে, কারণ হচ্ছে কর্কট রাশি না ভীষণ কষ্ট পায় আবেগ নিয়ে, মনটা নিয়ে। এদের মনটাই সব কিছু কন্ট্রোল করে, মানে আবেগটা এত বেশি হয়ে যায়, এই আবেগকে কন্ট্রোল করতে গিয়ে কর্কট রাশি ভীষণ কষ্ট পায়। কর্কট রাশি যদি এই মুহূর্তে বিদেশে পড়তে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে, মানে সুযোগ থাকে, সম্ভাবনা রয়েছে, সুযোগ যদি থাকে, তাহলে আমি বলবো এটা না কিছুটা কন্ডিশনাল হবে, শর্ত সাপেক্ষ হবে, একটু প্রবলেম হবে, কিন্তু বিদেশ গিয়ে পড়াটা থাকছে, কিন্তু একটু মাথায় রাখবেন যে একটু শর্ত সাপেক্ষ হবে। শর্তগুলো যদি সমব্যবস্থা নেওয়া যায়, তাহলে বিদেশ গিয়ে পড়তে যাওয়া যেতেই পারে। আর একটা কথা বলবো কর্কট রাশির, সেটা হচ্ছে যে বিবাহ নিয়ে তো বলেইছি। কর্কট রাশির বিবাহিত জীবন খুব যে খারাপ তা নয়, তবে কর্কট রাশি পুষ্যা নক্ষত্র যদি হয়, আমি বলবো এনারা না ভীষণ খুঁতখুঁতে হন। এনারা কিছুতেই মানসিক শান্তি পান না, এরা নিজেরাই তৈরি করে এদের ভেতরের অশান্তিগুলো। মহিলা সম্পর্কিত ব্যাপারে একটু সাবধানে থাকবেন। কর্কট রাশি পুষ্যা নক্ষত্র মহিলার দ্বারা কিন্তু একটু প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে, এই জায়গাগুলো কিন্তু একটু খেয়াল রাখবেন, না হলে কিন্তু টাকা পয়সা মান সম্মান পর্যন্ত চলে যাওয়ার একটা দিক রয়েছে। আর একটা কথা বলবো, হঠাৎ করে কর্কট রাশির যদি কোনো মামলা আসে এই মুহূর্তে, মানে ধরুন এই জুন জুলাই, তাহলে আমি বলবো মামলায় না গিয়ে বরঞ্চ বসে আপোষ করে মিটিয়ে নেওয়াটাই ভালো। আদারওয়াইজ কিন্তু মামলা মোকদ্দমা কে চায় বলুন জীবনে? মামলা মোকদ্দমা কারো জীবনেই তো কাম্য নয়। সুতরাং এটা একটু বসিয়ে নিজেরা মিটমাট করিয়ে নেবেন, কেমন?
আর্থিক দিকটাতে আমি বলেইছি কর্কট রাশির খুবই ভালো, কিন্তু তবুও বলবো বেশ কিছু টাকা না নষ্ট হওয়ার আছে। আপনি হাতে টাকা পেলেও সব টাকাটা যে ধরে রাখতে পারবেন এটা কিন্তু নয়। সুতরাং টাকা পয়সার জায়গাটা একটু কিন্তু ভাবুন, কিভাবে টাকা পয়সার জায়গাটা আপনাকে ধরে রাখতে হবে। কারণ বেশ কিছু অর্থ হাতে এলেও টাকা পয়সা নষ্ট হয়ে যেতে পারে। হুম? সুতরাং আমি বলবো একটু সাবধানে ডিল করবেন টাকা পয়সার ব্যাপারটা। আর সন্তানের জায়গাটা খুবই ভালো। একদিকে টেনশনটা চলে যাবে, ওর ভবিষ্যৎ, ওর প্ল্যাটফর্মটা তৈরি হয়ে যাবে। আরেকটা দিকে ভীষণ মানসিক কষ্ট থাকবে কর্কট রাশি। তো আমি বলবো এই জায়গাগুলো একটু বুদ্ধি করে মানিয়ে নিন, খুব ভালো হবে। আর একটা কথা বলবো, কর্কট রাশির না জীবনে বর্ষাকালটা ভীষণ একটা রোম্যান্টিক সিজন। বর্ষাকালে আপনি অনেক কাজ করতে পারবেন, মানে আপনি না মন দিয়ে, কারণ আপনি তো ভীষণ আবেগের বশবর্তী হয়ে কাজ করেন। সুতরাং এই বর্ষাকালটা আপনার জন্য একটা রোম্যান্টিক সিজন। সুতরাং সব মিলিয়ে কর্কট রাশি খুব খারাপ সময় নয়, বরঞ্চ এতদিন একটা খারাপ সময় গিয়েছিল, ধীরে ধীরে সেই খারাপ সময়টা আপনি ক্রস করে এসেছে। এখন সামনে অনেক ভালো দিক রয়েছে। আজকে এই পর্যন্তই রইল। অনেক ভালো থাকবেন। আমার অনুষ্ঠান দেখবেন, সাবস্ক্রাইব করছেন তো? আর লাইক করে বেল আইকনটা বাজিয়ে দেবেন। আবার সামনে দেখা হবে। খুব ভালো থাকবেন।